হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব বা ভিডিও বানাবো। সেটা হচ্ছে লুপ। লুপ বা রিপিটেশন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা প্রোগ্রামের মধ্যে তিনটি বিষয় জানি: ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় বা একাধিক বিষয় যদি বারবার করে এক্সিকিউট করতে থাকে, তখন কিন্তু আমরা তাকে বলি রিপিটেশন বা লুপ। অর্থাৎ রিপিট করছে, সেই কাজটা রিপিট করছে। দেখা যাক, এখানে একটা প্রোগ্রাম স্টার্ট হলো, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। এবার এখানে একটা কন্ডিশন দেওয়া হলো। যে কন্ডিশনই হোক না কেন, যদি সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে অর্থাৎ ইয়েস হয়, তখন দেখা যাচ্ছে এই কার্সারটা কিন্তু এখানে যাচ্ছে, আবার স্টেটমেন্ট 1 এবং 2 কে এক্সিকিউট করছে। তাহলে স্টেটমেন্ট 1 এবং 2 ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা এই জায়গাতেই আছে। যে মুহূর্তে কন্ডিশনটা আর স্যাটিসফাই করবে না, সেই ক্ষেত্রে কিন্তু কার্সারটা চলে যাচ্ছে নো এর দিকে এবং প্রোগ্রামটা শেষের দিকে চলে যাচ্ছে স্টেটমেন্ট 3 এবং 4 এর মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু বারংবার রিপিট হতে থাকবে যতক্ষণ কন্ডিশন কন্টিনিউ করবে, অর্থাৎ কন্ডিশন ইয়েস হবে। এই যে অপশনটা, এই যে রিপিটেশনটা, এটাকেই কিন্তু আমরা বলে থাকি লুপ। সাধারণত লুপ কিন্তু আমরা দু রকম ভাবে করে থাকি। একটা করি ফর এর মাধ্যমে, আরেকটা করি while এর মাধ্যমে। অর্থাৎ while দিয়েও আমরা লুপের প্রোগ্রাম লিখতে পারি, ফর দিয়েও আমরা লুপের প্রোগ্রাম লিখতে পারি। দেখা যাক ফর এর দু একটা স্টেটমেন্ট আমরা দেখব। এখানে যেমন ফর লেটার ইন ইন্ডিয়া, মানে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা একটা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ইনপুট রয়েছে দ্যাট ইজ ইন্ডিয়া। এবার প্রিন্ট লেটার, যখন আমরা এই লেটারটাকে প্রিন্ট করছি তখন কিন্তু একটা 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 করে এখানে ক্যারেক্টারকে প্রিন্ট করা হলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা লুপের মাধ্যমে প্রতিটি ক্যারেক্টারকে করলাম, কতক্ষণ পর্যন্ত প্রিন্ট হলো, যতক্ষণ না লেটার শেষ হয়ে যায়। এর পরবর্তী প্রসঙ্গে আসবো আমরা ফর ইন রেঞ্জ 5। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো লিমিটেশন দেইনি, এই ক্ষেত্রে আমরা কোনো লিমিটেশন দেইনি, অর্থাৎ সেখানে আই এর ভ্যালু কিন্তু 0 থেকেই কনসিডার হবে। সেই জন্য 0, 1, 2, 3, 4 এখানে কিন্তু ডিসপ্লে করেছে। যদি আমরা প্রিন্ট আই করি, আমরা যদি আই কে প্রিন্ট করি তাহলে কিন্তু এই আউটপুটটা আমরা পাবো। অর্থাৎ এই 5টা আউটপুট পেলাম, 5 বার পেলাম, রিপিটেশন পেলাম, দ্যাট ইজ লুপ। কিন্তু এখানে আমরা কিভাবে কন্ডিশন দিয়েছি? ফর আই একটা ভেরিয়েবল ইন রেঞ্জ 5, অর্থাৎ 5 এর মধ্যে থাকে। এরপরে আমরা ফরের আরেকটা ফর্ম দেখব, আই ইন রেঞ্জ 1,5। এখানে আমরা দুটো লিমিটেশন দিয়েছি, স্টার্টিং লিমিটেশন এবং ক্লোজিং লিমিটেশন। অর্থাৎ আই যে ভেরিয়েবলটা আছে সেটা শুরু হচ্ছে 1 থেকে এবং 5 এর আগে পর্যন্ত যাবে। এক্ষেত্রে যদি আমরা প্রিন্ট আই করি, সেক্ষেত্রে আমরা দেখছি কিন্তু প্রিন্টটা শুরু হচ্ছে আমাদের যে স্টার্টিং রেঞ্জ দিয়েছিলাম সেটা 1, 2, 3, 4। কেন 4? কারণ 5 এর আগে পর্যন্ত যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফর
স্টার্টিং রেঞ্জ এবং ক্লোজিং রেঞ্জ দিয়েও করা যায়। এর পরের ভিডিওতে আমরা ফর এবং হোয়াইল নিয়ে অবশ্যই আরো ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাটস অল, থ্যাংক ইউ।